বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের উপর শান্তি ও আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আজকে শুরু করব উচ্চতর গণিতের ত্রিকোণমিতির ৮.১। পর্যায়ক্রমে আমরা ৮.২ এবং ৮.৩ করব। তো আজকে শুরু করি ৮.১ প্রথম পর্ব ক্লাস। তো দেখো, এই যে ৮.১ আমরা প্রথমে কিন্তু পাঠ্য বইয়ের অঙ্কগুলো সম্পন্ন করব। তারপরে ৮.২ এবং ৮.৩ পাঠ্য বইয়ের অঙ্কগুলো সম্পন্ন করার পর ৮.১, ৮.২ এবং ৮.৩ সম্পূর্ণ অংশ থেকে যে সমস্ত সৃজনশীলগুলো পড়ে থাকে বা পড়ে, সেই সমস্ত সৃজনশীল আমরা এখানে করব। তো তোমাদের আমি বারবার একটা কথা বলি যে এই যে পাঠ্য বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করলে কিন্তু তোমরা সৃজনশীল সম্পূর্ণ করতে পারবে না। এইগুলো করলে সৃজনশীলের অ্যান্সার করা কঠিন হবে। আসলে এই পাঠ্য বইয়ের অঙ্কগুলো করার পরই আমরা কিন্তু সৃজনশীলের উপর বেশি জোর দিব, অর্থাৎ সৃজনশীল একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি মনে করব যে অধ্যায়ের অঙ্কগুলো তোমার সম্পন্ন হয়েছে। তো শুরু করি আমরা ৮.১। প্রথমে কিন্তু আমরা এই পাঠ্য বইয়ের ৮.১ অঙ্কগুলো করব। তো দেখো, প্রথমে দেখো ৮.১ ১ নাম্বার, অর্থাৎ ১ কতে রেডিয়ানে প্রকাশ করো। আমরা কিন্তু পাঠ্য বইয়ের অঙ্কগুলো করছি। অনুশীলনী ৮.১ রেডিয়ানে প্রকাশ। তাহলে আমরা শিখব কি? প্রথমে রেডিয়ানে প্রকাশ। তো তার আগে একটু লক্ষ্য করো যে এখানে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হলো ১ নম্বর ১ ডিগ্রি। ১ ডিগ্রি মানে কি? ৬০ মিনিট। তাহলে ১ ডিগ্রি মানে হলো ৬০ মিনিট। দেখো, একটা প্রাইম বা একটা দাগ থাকলে সেটাকে মিনিট বলবো, আর যদি দুইটা দাগ থাকে তাহলে সেটাকে আমরা সেকেন্ড বলবো। তাহলে ১ ডিগ্রি মানে ৬০ মিনিট, এটা মিনিট প্রকাশ করে। এখানে দেখো ১ মিনিট, ১ মিনিট সমান 1/60 ডিগ্রি। তাহলে এটা হলো ডিগ্রি। এবার দেখো এখানে ১ সেকেন্ড, সেকেন্ড থাকলে দুইটা দাগ থাকবে, অর্থাৎ ডবল প্রাইম সেকেন্ড মানে কি 1/60 প্রাইম, অর্থাৎ মিনিট। এখানে দেখো ১ ডিগ্রি মানে π/১৮০। সি অর্থ হচ্ছে রেডিয়ান। সি অর্থ কি বোঝায়? রেডিয়ান। তাহলে দেখো এখানে আবার ১ রেডিয়ান অর্থ কি? ১৮০/π ডিগ্রি। এরপরে দেখো এখানে আরেকটা সূত্র এখানে দেওয়া হয়েছে, চাপের দৈর্ঘ্য। কোনো কিছু বৃত্তের চাপের দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব তখন সূত্র দিব S = r থিটা। তো এখানে আরটা হলো ওই বৃত্তের বা বৃত্তচাপের ব্যাসার্ধ এবং থিটাটা হলো অ্যাঙ্গেল বা কোণ বোঝায়। আর এই থিটাটা অবশ্যই কিন্তু রেডিয়ানে প্রকাশ এখানে। এবং আমরা যখন সাধারণ গণিতে আসব, গণিতে কিন্তু যে ১৬ অধ্যায় পরিমিতিতে এখানে কিন্তু থিটাটা ডিগ্রিতে প্রকাশ রয়েছে, আর আমরা এখানে করব কিন্তু রেডিয়ান। তো দেখো আমরা প্রথমে রেডিয়ানে প্রকাশটা শিখব। ১ ক, এটা আমরা কি শিখব? রেডিয়ানে প্রকাশ। রেডিয়ানে প্রকাশ করো। তাহলে রেডিয়ানে প্রকাশ কিভাবে করতে হবে? দেখো, ১ নম্বর যে অঙ্কটি আছে সেটা দেয়া আছে, দেখো ৭৫ ডিগ্রি আছে এবং ৩০ মিনিট। তাহলে এখানে আমরা কি লিখলাম? ৭৫ ডিগ্রি ৩০ মিনিট। তো আমাদের নিয়মটা হবে কি, যে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করব তখন আমাদের নিয়মটা আসবে এই মিনিটটা ভাঙবো। মিনিটটা ভেঙে আমরা প্রথমে ডিগ্রিতে আনবো, ডিগ্রিটাকে ভাঙার পরে তারপরে রেডিয়ানে প্রকাশ করব। তো দেখো এটা ভাঙার নিয়ম কি? এই যে ৭৫ ডিগ্রি, তারপরে এখানে দেখো ৩০ মিনিট আছে, তাহলে ৩০টাকে আমরা যখন ডিগ্রিতে প্রকাশ করব তখন ৬০ দিয়ে কিন্তু ভাগ করব। ৬০ দিয়ে ভাগ করলে কিন্তু এই মিনিট আর থাকবে না, এটা হয়ে যাবে কি? ডিগ্রি। তো দেখো মিনিট থেকে যখন আমরা ডিগ্রিতে প্রকাশ করব তখন 1/60, অর্থাৎ ৬০ দিয়ে ভাগ হবে, তাহলে কিন্তু ডিগ্রিতে প্রকাশ হয়ে গেল। এখন দেখো এখানে ৭৫ ডিগ্রি, আর এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে 1/2 আসবে। এখানে দেখো ডিগ্রি, এখন দেখো এখানেও ডিগ্রি হলো, এখানেও ডিগ্রি হলো, ৭৫ ডিগ্রি
1/2 ডিগ্রি। তাহলে এখানে আমরা একসাথে মিক্সড করে দেব, অর্থাৎ 1 ডিগ্রি দেব। যেহেতু এর উপরে ডিগ্রি আছে, এটার উপরও ডিগ্রি আছে, আমরা একসাথে লিখলাম। এখন এইটার সাথে এটা গুণ করব আর তার সাথে 1 যোগ করব। তাহলে 75-এর সাথে 2 গুণ করো 150, আর তার সাথে 1 যোগ করলে আমরা পাবো 151/2। এটা কিন্তু ডিগ্রি হলো। এখন এই ডিগ্রিটাকে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করব, আমাদের উদ্দেশ্য কিন্তু রেডিয়ানে প্রকাশ। তাহলে দেখো, যখন ডিগ্রি থেকে রেডিয়ানে আসবো তখন π/180। তাহলে এই অংশটাকে তুমি 151/2 গুণ π/180, এই টোটালটা এখন আর ডিগ্রি থাকবে না। যখনই আমি π/180 এই অংশের সাথে গুণ করব তখন কিন্তু এটা আর ডিগ্রি থাকবে না, তখন এটা হয়ে যাবে রেডিয়ান। RAD সংক্ষেপে লিখতে পারো, অথবা এখানে শুধু সি দিতে পারো, অথবা বাংলায়ও লিখতে পারো রেডিয়ান, একটা লিখলে এনাফ। এখন এই অংশটা ক্যালকুলেশন করি আমরা। এই অংশটা যদি ক্যালকুলেশন করি কত হবে? 151 গুণ পাই। পায়ের মান কিন্তু সবসময় মনে রাখবো, এখানে পায়ের মান দেখো পাঠ্য বইয়ে দেওয়া আছে, পায়ের মান হলো 3.1416। এই মানটা আমরা ব্যবহার করব, 3.1416 যা হয় ভাগ করব আমরা 180 আর 2 দ্বারা, তাহলে 2 গুণ 180। তাহলে এখানে আমরা যে মানটি পেলাম 1.317726 এত রেডিয়ান। যদি পয়েন্টের পরে আমরা যদি 4 দশমিক পর্যন্ত নিই তাহলে 1.3177 এত রেডিয়ান, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আশা করা যায় তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এরই কিন্তু আরেকটা বিকল্প নিয়ম আছে। দেখো এই বিকল্প নিয়মটা কিভাবে করতে হবে, তোমরা কিন্তু এটাকে এইভাবে এই পদ্ধতিতেও করতে পারো। দেখো আরেকটা পদ্ধতি এখানে আমি দেখাই। এই যে এখানে 75 ডিগ্রি 30 মিনিট, এটা আমরা বিকল্প একটা নিয়ম করছি, যেটা ভালো লাগে তোমরা সেটাই করো। 75 ডিগ্রি এটাকে আমরা 2 ভাগ করব, 75 ডিগ্রি প্লাস 30 আগে মিনিট করি, তারপরে দেখো 75 ডিগ্রি প্লাস এই যে মিনিটটাকে আমরা যদি ভাঙি ডিগ্রিতে পরিণত করি তাহলে 60 দিয়ে আমরা ভাগ করব, এটা হয়ে গেল কি ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি আর এখানে কাটলে হবে হাফ ডিগ্রি একসাথে। এটাও যেহেতু ডিগ্রি, এটাও ডিগ্রিতে পরিণত করলে আমরা এভাবে লিখব 75 প্লাস হাফ ডিগ্রি। তাহলে এই অংশটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ওই 151 যেভাবে এখানে আসছিল 151/2 এটা ডিগ্রি আসবে। এবার এটাকে আমরা রেডিয়ান করব, 151/2 গুণ π/180, এই যে রেডিয়ান। তাহলে এখানে আমরা যে উত্তরটা পেয়েছিলাম 1.3177 এত রেডিয়ান, এটা পাবো। তো দেখো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, যেটা তোমার সহজ হবে সেভাবে তুমি করো। এরপরে আসি আমরা 2 নম্বর অঙ্কটি। দেখো এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বরটা দেখো কি দেওয়া আছে। 2 নম্বরটা 55 ডিগ্রি 54 মিনিট, তারপরে আছে 53 সেকেন্ড। তাহলে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। আমরা করছি কিন্তু রেডিয়ানে প্রকাশ। তাহলে দেখো আমরা প্রথমে কিন্তু এই 53, এটা যে সেকেন্ড আছে সেকেন্ড ভেঙে আমরা মিনিটে আনবো, সেকেন্ড ভেঙে মিনিটে আনবো, মিনিট ভেঙে ডিগ্রি, তারপরে ডিগ্রিটাকে ভেঙে আমরা আসবো রেডিয়ানে। তাহলে কিভাবে করতে হবে দেখো, এই যে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড আছে, তাহলে সেটাকে আমরা 60 দিয়ে ভাগ করলে প্রথমে আমরা মিনিট পাবো। তো দেখো এটাও যেহেতু মিনিট, এটাও মিনিট, তাহলে এটা আমরা একসাথে মিক্সড করব, 54 53/60, এটা একসাথে মিনিট হয়ে গেল। এখন এই জায়গায় আমরা কি করব দেখো, এই যে 60 54 এটা গুণ করব, তারপরে 53 যোগ করব,
তারপর যা হয় সেটা বসাবো। তাহলে আমরা এখানে লিখি 55 ডিগ্রি, এই অংশটা ক্যালকুলেট করি। 54 গুণ 60 যা হলো তার সাথে 53 যোগ করব, তাহলে হলো 3293 বাই 60। তাহলে এটা কিন্তু এখানে দেখো এটা কিন্তু মিনিট ছিল, এটা মিনিট ছিল, মিনিট। তো এবার দেখো এই মিনিটটাকে আমরা ডিগ্রিতে যখন লিখব, ডিগ্রিতে যখন হিসাব করব তখন 3293 ভাগ 60। দেখো মিনিট ছিল, কিন্তু এখানে মিনিট ছিল, মিনিটটাকে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে আবারও 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে আমরা একসাথে মিক্সড করি, 60 গুণ 60 মানে 3600। তাহলে দেখো এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি, একসাথে আমরা এভাবে ডিগ্রি লিখতে পারি। এখন আমরা এখানে কি করব, এই যে 3600 এটার সাথে এটা গুণ করব, যা হয় সেটার সাথে আবার এই অংশটা যোগ করতে হবে, অর্থাৎ পূর্ণটা আমরা ভগ্নাংশে পরিণত করব। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 201293 বাই 3600, এটা আমরা কি পেয়েছি, ডিগ্রি পেয়েছি। এখন এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে আসবো। তাহলে দেখো রেডিয়ান করলে কি হবে, রেডিয়ান করলে কিন্তু পাই বাই 180 দিয়ে গুণ করব এই অংশটার সাথে। তাহলে 201293 বাই 3600 এর সাথে আমরা গুণ করব পাই বাই 180। এটা কিন্তু হয়ে গেল রেডিয়ান সি। আমরা সিও লিখতে পারি অথবা আরএডিও লিখতে পারি। তাহলে এখন এই টোটাল অংশটা ক্যালকুলেট করি, এর সাথে গুণ করব কত, এই উপরের সাথে গুণ করব পাই 3.1416, যা হলো তার সাথে ভাগ করব 3600 গুণ 180। তাহলে আমরা এখানে যে মানটা পেলাম 9758, তারপর 9, যদি আমরা 3টা পর্যন্ত রাখি, পয়েন্টের পরে যদি আমরা 3টা রাখি, তাহলে দেখো এই 3টার পরে যে সংখ্যাটি আছে, যদি সেই সংখ্যাটা 5 অথবা 5-এর বেশি হয়, তাহলে আমরা তার পূর্বে 1 যোগ করব। তাহলে এত কিন্তু রেডিয়ানে আসবে, এত রেডিয়ান, এটাই হলো অ্যান্সার। তাহলে এখানে যে 3 নম্বর যে অঙ্কটি আছে, দেখো 3 নম্বর অঙ্কটি ঠিক এই 2 নম্বর অঙ্কের মতো করতে হবে। 3 নম্বরে আছে কি 33/22/11, অর্থাৎ 33 ডিগ্রি, তারপরে আছে 22 মিনিট আর 11 মিনিট। তাহলে এটাও ঠিক এইভাবে করে আসতে হবে। আশা করা যায় তোমরা এটা পারবে। তো এরপরে আমরা 1-এর খ নাম্বার ডিগ্রিতে প্রকাশ। আচ্ছা, রেডিয়ানে প্রকাশের চেয়ে কিন্তু ডিগ্রিতে প্রকাশ করাটা আরো সোজা বেশি। এখানে দেখো কিভাবে করতে হবে, এটা আমরা 1-এর খ করব। আমরা এখন করব 1-এর খ নাম্বার ডিগ্রিতে প্রকাশ করব। ডিগ্রিতে ডিগ্রিতে প্রকাশটা কিভাবে করব দেখো, এখানে 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে 8 পাই বাই 13 আছে রেডিয়ান, এটা দেওয়া আছে কিন্তু রেডিয়ান। এখন এই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তো দেখো এখানে আমরা যে 5 নম্বর যে সূত্রটি লিখছি, দেখো রেডিয়ান যদি দেওয়া থাকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে 180 বাই পাই দ্বারা গুণ করব। তাহলে এই অংশের সাথে তুমি সরাসরি যদি 180 বাই পাই গুণ করে দাও, তাহলে কিন্তু আর ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে। দেখো 8 পাই 13 গুণ আমরা 180 বাই পাই, তাহলে এটা হয়ে যাবে ডিগ্রি। এখন জাস্ট এই অংশটা ক্যালকুলেট করলেই হবে। এখানে দেখো পাই আর পাই কিন্তু এখানে কাটবে, তাহলে 8 গুণ 180 থাকছে আর এখানে 13 থাকবে, তাহলে এটা ডিগ্রি। এখন এই অংশটা আমরা গুণ করে দেব। এই অংশটা যদি গুণ করে দিই তাহলে কত হয় দেখো, 180 গুণ 8, এর সাথে আমরা ভাগ করব 13,
তাহলে কিন্তু এখানে আমরা যে অংশটা পাচ্ছি সেটা দেখো 110.76923008 এত ডিগ্রি পাচ্ছি। এখন এই অংশটাকে দেখো ক্যালকুলেটরের একটা অপশন আছে, এখানে একটু লক্ষ্য করো। ক্যালকুলেটরের এই যে অপশন দেখো এখানে ডিগ্রি, এই অংশটা তোমার ক্যালকুলেটরের যে মানটা আসলো সেটাকে এখানে চাপ দিলেই দেখবে যে এটা ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে 110 ডিগ্রি। তারপরে 46-এর পরও দেখো ডিগ্রি, কিন্তু এটা দিতে হবে মিনিট। তারপরের অংশটা আছে 9.23, এটা আসবে কিন্তু মিনিট। তো যাই হোক, এটা ডিগ্রিতে প্রকাশ হয়ে গেল। তাহলে যে মানটা এটা ক্যালকুলেট করার পরে যে মানটা পাবে সেটাকে তোমরা এই ডিগ্রি অপশনে চাপ দিবে, দেখবে যে এইভাবে ডিগ্রির মানটা চলে আসবে। তো আমরা প্রথমে ডিগ্রি, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, এইভাবে আমরা লিখব। তারপরে আরেকটা অঙ্ক দেখো, এখানে 2 নম্বর যে অঙ্কটি আছে একটু লক্ষ্য করো। 2 নম্বর 1.3177 এত রেডিয়ান দেওয়া আছে, এত রেডিয়ান। তো আমরা এটা কি করব? ডিগ্রিতে প্রকাশ করব। আমরা কিন্তু করছি ডিগ্রিতে প্রকাশ। তো এত রেডিয়ানকে সরাসরি যখন ডিগ্রিতে প্রকাশ করব, তখন যেটা বলছি যে 100 রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করলে 180/π দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে 1.3177 এর সাথে আমরা গুণ করব 180/π, তাহলে কিন্তু এটা হয়ে যাবে ডিগ্রি। এই ডিগ্রি দিলাম। এখন এইটাই আমরা ক্যালকুলেট করে দেব। এই অংশটা ক্যালকুলেট করলে দেখো কি পাবো, 1.3177 গুণ 180 যা হয় তার সাথে আমরা পাই দ্বারা ভাগ করব, 3.1416। তাহলে এই যে মানটা আমরা পেলাম সেটা করার পরে আমরা ডিগ্রিতে চাপ দেব। তাহলে 75 ডিগ্রি পাচ্ছি, 29 মিনিট পাবো এবং 54.5 সেকেন্ড। তাহলে এটাই অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর যে অঙ্কটি, এটা আমার আর করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরাই এটা করতে পারবে। 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে 0.9759 এত রেডিয়ান দেওয়া আছে, এটা ডিগ্রিতে প্রকাশ। জাস্ট এর সাথে আমরা 180/π দিয়ে গুণ করলে এটা করতে পারবো। তো এখন আমরা আসি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে দেখো এখানে দেওয়া আছে একটি কোণকে 60-মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলো। প্রমাণ করো যে d/180 = r/π। তার মানে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, এই চ্যাপ্টারে কিন্তু কোণকে 2টা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। একটা হলো 60-মূলক পদ্ধতি, আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি। 60-মূলক পদ্ধতি হলো ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে যেটা প্রকাশ করা হয় সেটা হলো রেডিয়ান। তো দেখো আমি একটা উদাহরণ দিই। মনে করো এই যে আমরা কোণ, এই কোণকে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি? ডিগ্রিতে। ধরে নিলাম এটা 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমি যদি এইটা 30 ডিগ্রি না বলে এটা রেডিয়ানে বলি, যেমন রেডিয়ানে 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে কত হবে? π/180 দ্বারা গুণ করলে এটা কিন্তু রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। দেখ, π/180 দিয়ে গুণ করলে রেডিয়ান হবে। তাহলে এই অংশটা আমরা যদি ক্যালকুলেট করি, খেয়াল করো, এই অংশটা যদি ক্যালকুলেট করি কত হবে? 30 গুণ π, 3.1416 ভাগ করব 180 দিয়ে। তাহলে এখানে আমরা যে মানটি পেলাম সেটা হলো 0.524। তাহলে এটা কিন্তু রেডিয়ান হয়ে গেল। এখন একটা জিনিস বোঝো যে আমি যদি বলি যে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি না বলে যদি এটাকে আমরা বলি যে 0.524 রেডিয়ান, তাহলেও কিন্তু এখানে হবে। তাহলে এটাকে 30 ডিগ্রি না বলে যদি আমি এটা বলি
তাহলে হবে। অর্থাৎ কোণকে দুইভাবে প্রকাশ করা হয়েছে, একটা হলো ষাটমূলক যেটাকে ডিগ্রিতে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে বৃত্তীয় যেটা রেডিয়ান এককে প্রকাশ করা হয়। এটা কিন্তু ডিগ্রি একটা একক এবং রেডিয়ান একটা একক আসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো যশোর থেকে আমাদের কালীগঞ্জ থানা, যশোর থেকে কালীগঞ্জ থানার দূরত্ব 30 কিলোমিটার। কত? 30 কিলোমিটার। যশোর টু কালীগঞ্জ 30 কিলোমিটার। আমি যদি 30 কিলোমিটার না বলে যদি এটা মিটারে বলি যে 30,000 মিটার, 30,000 মিটার, তাহলেও কিন্তু হবে। আমি যদি কালীগঞ্জের দূরত্বটা এখানে বলি যে 30 কিলোমিটার, অথবা বলি যদি 30,000 মিটার, অথবা যদি আমি সেন্টিমিটারে বলি যে 30 লক্ষ সেন্টিমিটার, তাহলে বিষয়টা কিন্তু একই। 30 মিটারও যা, 30 কিলোমিটারও যা, 30,000 মিটারও তাই, এবং 30 লক্ষ সেন্টিমিটারও তাই হবে। তাহলে এই দূরত্বটা আমরা কিলোমিটার, মিটার এবং সেন্টিমিটার, মিলিমিটার করা যায়। তাহলে এই এককগুলো একই ডিস্টেন্স, কিন্তু আমরা বিভিন্ন এককে প্রকাশ করছি। ঠিক তেমন ডিগ্রিটা এখানে আমরা 30 ডিগ্রি বলছি, আমরা যদি এই রেডিয়ান বলি 0.524 এত রেডিয়ান, তাহলে কিন্তু এটা হবে। তো আশা করা যায় ডিগ্রি এবং রেডিয়ান বিষয়টা বুঝেছো। তো 2 নম্বর যে অঙ্কটা এখানে দেওয়া আছে, একটা কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে ডি ডিগ্রি এবং আর রেডিয়ানে প্রকাশ করা হলো, প্রমাণ করো d/180। তাহলে দেখো আমরা এই 2 নম্বরটা সলিউশন করার আগে লিখবো যে আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, অর্থাৎ সি। আমরা জানি 1 ডিগ্রি মানে π/180। দেখো এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে ডি ডিগ্রির কথা উল্লেখ রয়েছে, ডিগ্রিতে যেটা আছে ষাটমূলক সেটা ডি ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি যদি এটা হয়, তাহলে ডি ডিগ্রি হবে d/180। এইটা হলো রেডিয়ান। এখন এইটা যেহেতু রেডিয়ান, এটা রেডিয়ান। আবার দেখো প্রশ্নে বলা হয়েছে যে আরসি, রেডিয়ান মানে হলো আরসি, এটা মানে হলো আরসি। আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো এই অংশটা যেহেতু রেডিয়ান, তাহলে আমরা লিখব d/180 সমান আর। এইটাও রেডিয়ান এবং এটাও রেডিয়ান। তাহলে রেডিয়ান এবং রেডিয়ান প্রশ্ন মতে হলো, দেখো উভয় পাশের থেকে যখন আমরা এই সি উঠাই দেব, তখন d/180 সমান আর হলো। এখন যেটা প্রমাণ তোমার চাচ্ছে এখানে, সেই প্রমাণটা দেখে নাও যে প্রশ্নে তোমার কি প্রমাণটা চেয়েছে। দেখো d/180 দেওয়া আছে, পাঠ্য বইটা একটু লক্ষ্য করো। d/180, এই পাইটা এখানে নেই, তাহলে এই পাইটা এখান থেকে ক্রস করে এর নিচে আমরা দিতে পারি। তাহলে আমরা লিখব d/180 ইকুয়াল টু r/π। এটা প্রমাণ চাচ্ছে, এটাই প্রুফড। আশা করা যায় বুঝেছো। এরপরে আমরা আসবো 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, একটা চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, একটা চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার। একটা চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে এখানে 3 নম্বর যে অঙ্কটি আমরা কিভাবে করব, দেওয়া আছে, লিখব দেওয়া আছে চাকার ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। এটা দেওয়া আছে, দেখো 2 মিটার এবং 3 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটারটাকেও তুমি মিটার করে নিও, অথবা যদি মিটারকে সেন্টিমিটার করতে পারো তাও হবে। তো আমি এখানে শুরু করি যে 2 মিটার প্লাস এই যে 3 সেন্টিমিটার, এটাকে আমরা মিটার করব। তাহলে আমরা সেন্টিমিটার থেকে মিটার করলে 100 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 2 মিটার হলো, আর এইটা যদি
3 দিয়ে 100 ভাগ করি তাহলে 0.03 মিটার হবে। তাহলে এই দুইটা এখন যোগ করে দেব 2.03 এত মিটার। তাহলে আমরা এখানে চাকার যে ব্যাসার্ধ পেলাম 2.03 মিটার। এখন চাকার পরিধি নির্ণয় করব। তো চাকার পরিধির যে সূত্র এটা আমরা কিন্তু পূর্বে শিখে এসেছি। পরিধির সূত্রটি কি সবাই হয়তো জানো, 2 পাই r। তাহলে পরিধির সূত্র হলো 2 পাই r। 2 পাই মানে 3.1416 আর r এর মানে আমরা এটা পেলাম 0.03। তো যাই হোক, এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো এরপরে আমরা আসব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। 4 নম্বরটি দেখো কি দেওয়া আছে। একটা চাকার ব্যাস দেওয়া আছে। একটা চাকার ব্যাস আছে 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। চাকাটির গতিবেগ নির্ণয় করো। তো দেখো, এটা সহজ প্রশ্ন। চাকার ব্যাস দেওয়া আছে, ব্যাসটাকে আমরা ব্যাসার্ধে পরিণত করব 4 নাম্বার। তাহলে এখানে ব্যাসটা কত দেওয়া আছে? 0.84। এটা কিন্তু মিটার দেওয়া আছে। হ্যাঁ, মিটার আছে। এটা যখন আমরা ব্যাসার্ধ করব, আমরা জানি যে ব্যাসকে 2 ভাগ করলে ব্যাসার্ধ হয়। তাহলে ব্যাসার্ধ r দ্বারা প্রকাশ করা হয় 0.84 ভাগ 2 মিটার, অর্থাৎ এখানে হবে 0.42 মিটার। তো যাই হোক, চাকার আমরা পরিধি পেয়েছি। এবার বলছে চাকা প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে। তো একটা জিনিস সবসময় মনে রাখবে যে চাকা যখন একবার ঘোরে তখন কতটুকু দূরত্ব যাবে সেটা হলো 2 পাই r। চাকা যদি একবার রাউন্ড দেয়, অর্থাৎ একবার ঘোরে, তাহলে যে দূরত্বটা হবে সেটা হলো 2 পাই r। তাহলে লিখো যে চাকাটি একবার ঘুরে যায় কতটুকু? 2 পাই r। তো এখানে কিন্তু 6 বার ঘোরার কথা বলা হচ্ছে। প্রশ্নে 6 বার ঘোরার কথা বলা হচ্ছে। তাহলে চাকাটি যদি 6 বার ঘুরে, 6 বার ঘুরলে হবে কত? 2 পাই r গুণ 6। তো এখানে আমরা এভাবে লিখতে পারি 6 দুগুণে 12 পাই r। দেখো, r এর মানটা কিন্তু আমরা জানি। r এর মানটা কত? 0.42। এখানে বসাই দিলেও হবে। তো যাই হোক, আমরা একটু পরে বসাই। এইটাই কিন্তু এই যে 6 বার ঘুরে এত দূরত্ব অতিক্রম করছে, এইটা কিন্তু দূরত্ব, অর্থাৎ যে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো এই 12 পাই r। এখন এখানে আমাদের প্রশ্নে গাড়িটির গতিবেগ নির্ণয় করতে বলছে। গতিবেগ দেখো, আমরা ফিজিক্সে আমরা গতিবেগের যে সূত্রটি জানি সেটা হলো দূরত্ব বাই সময়। তাহলে গতিবেগ আমরা জানি যে দূরত্ব বাই সময়। তাহলে এই দূরত্বটা দেখো দেওয়া আছে 12 পাই r। r এর মানটা এখানে বসিয়ে দিই। r এর মান হলো 0.42। নিচেই কিন্তু দেওয়া আছে সময়। সময়টা কিন্তু 1 সেকেন্ড। দেখো, এটা কিন্তু 6 বার ঘুরে যায় এই দূরত্ব। 6 বার ঘুরে যায় দূরত্ব, এবং 6 বার যে ঘোরে, এই 6 বার ঘুরতে টাইম লাগে কিন্তু 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডেই 6 বার ঘোরে। তাহলে সময় কত? 1 সেকেন্ড। এবং এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু এখানে মিটার আসবে। এটা কিন্তু মিটার। তাহলে এইটা আসলে ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটা কত? এই উপরের অংশটা যদি আমরা গুণ করি তাহলে 12 গুণ পাই 3.1416 গুণ 0.42 ভাগ 1। তো ভাগ 1 মানে আর কিছু না, এখানে উপরের যে অংশটা আসবে সেটা এনাফ। 83 এত কিন্তু মিটার বাই সেকেন্ড। এটাই কিন্তু অ্যান্সার। এখন পাঠ্য বইয়ে কিন্তু এখানে যে উত্তরটা দেওয়া আছে সেটা কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারটা করার নিয়মটা কি হবে? দেখো, এই যে এখানে আমরা উপরের যে অংশটা পেয়েছি 12 পাই, অর্থাৎ এটা গুণ করে যেটা পেয়েছি, এটা আমরা গুণ করে এই অংশটা গুণ করে পেয়েছিলাম কত? 15.83। এটা কিন্তু পেয়েছি, এটা মিটার পাইছিলাম, আর এটা হলো কিন্তু সেকেন্ড। এখন
এইটা যদি কিলোমিটারে করতে চাও তাহলে কি করতে হবে একটু লক্ষ্য করো, মিটারটাকে কিলোমিটারে প্রকাশ, মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে হলে আমরা জানি যে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার। এবার সেকেন্ডকে যদি ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে সেটা হয়ে যাবে 3600 দিয়ে গুণ করতে হবে। এক সেকেন্ডে কত ঘন্টা, তাহলে 1/3600, তাহলে 1/3600 এখানে আমরা কিন্তু আওয়ার মানে ঘন্টা লিখব। এবার এই অংশটা যখন আমরা ক্যালকুলেট করব তখন কি আসবে দেখো, এই যে 15.83 এত কিলোমিটার আসলো, তার সাথে ভাগ ছিল 1000, এর সাথে এখন গুণ করব, গুণ করলে উল্টাই যাবে, অর্থাৎ 3600টা উপরে চলে আসবে, 3600 ভাগ কিন্তু 1 আওয়ার থাকবে, এই এইচটা নিচে থাকবে। এবার দেখো এই অংশটা যদি তুমি ক্যালকুলেট করো, এখানে আমি দিয়ে দিই, এখানে এই অংশটা যদি ক্যালকুলেট করো কত হবে, 15.83 গুণ 3600 ভাগ 1000, তাহলে এটা আসবে 56.99, অর্থাৎ 56.99, এটা কিন্তু কিলোমিটার বাই এইচ। এটাকে আমরা একবারে লিখতে পারি 56.99 অর্থাৎ 57 কিলোমিটার লেখা যায়, 57 কিলোমিটার পার আওয়ার, এটাই কিন্তু এখানে উত্তর। তো যাই হোক, এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ারে করতে হবে এই কথা কিন্তু এখানে বলা নাই, জাস্ট গতিবেগ বের করতে হবে, এইটা করলেই এনাফ। তো এরপরে আমরা শুরু করব 5 নম্বর যে অঙ্কটি আছে, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান, বৃত্তীয় মান মানে আমরা রেডিয়ানে করব। তাহলে 5 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। পাঁচ নম্বর যে অঙ্কটি আমরা করব, একটা ত্রিভুজের 3টে কোণ, আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণ থাকে এবং এই 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:5:3। তাহলে ত্রিভুজের কোণ 3টির অনুপাত দেওয়া আছে কত, 2:5:3। এখন এই 3টে কোণ যখন আমরা আলাদা আলাদা করব তখন অনুপাত থেকে আলাদা করার নিয়ম হচ্ছে, সেখানে একটা সাধারণ রাশি, সাধারণ অনুপাত আমরা ধরে নেব, অর্থাৎ 2x, 5x এবং 3x। তাহলে এখানে আমরা লিখব, অতএব কোণ তিনটি যথাক্রমে কত কত হবে, যথাক্রমে হবে এই যে 2x, এটা কিন্তু আমরা রেডিয়ানে প্রকাশ করছি, 2x c, এরপরে আসবে 5x c মানে রেডিয়ান এবং 3x c রেডিয়ানে প্রকাশ। এখন আমরা একটা জিনিস জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা প্রশ্ন মতে এটা লিখতে পারি, প্রশ্ন মতে লেখা যায় এই যে ত্রিভুজের 3টে কোণ পেলাম, এই 3টে কোণের যোগফল হবে 180, তবে এটা কিন্তু 180 রেডিয়ান, এটা আমরা এইভাবে লিখব, পাই, 180 মানে তো পাই, তাহলে পাই সি, এটা সবসময় মনে রাখবো, পাই রেডিয়ান মানে হলো 180 প্রকাশ করে এখানে। তো দেখো এইটা যেহেতু 180, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তো আমরা এখানে এই অংশটা ক্যালকুলেট করি, এখানে কত হচ্ছে দেখো, x এর মানটা 5 আর 3 8, 8 আর 2 10, তাহলে 10x = 5c। দেখো উভয় পাশের থেকে c যদি বাদ দিই তাহলে কিন্তু শুধু এটা হবে, অর্থাৎ এখানে আমরা x এর মানটা পেয়ে গেলাম π/10। এখন এই যে x এর এই মানগুলো এখানে বসাই, তাহলে x এর মান এখানে যখন বসাবো তখন কোণ 3টি আবার কেমন হবে, কোণ 3টি যথাক্রমে
আমরা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করছি। তাহলে কোন তিনটি যথাক্রমে কি হবে দেখো, 2xc, এটা সি রাখতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো এখানে যে 2 গুণ এই x এর মানটা পাই 180, তাহলে এখানে যদি কাট করি তাহলে কাটাকাটি করলে কিন্তু 5 হয়। তাহলে দেখো এখানে আসবে কিন্তু পাই বাই 5। তো যাই হোক, এটা কিন্তু রেডিয়ান, বৃত্তীয় মানে রেডিয়ানে প্রকাশ করা হলো। এভাবে যদি 5x চিন্তা করো, 5x, তাহলে 5 গুণ পাই বাই 10, তাহলে এখানে যদি কাটাকাটি করো তাহলে পাই বাই 2 হবে, এত রেডিয়ান। এরপরে দেখো 3x আছে, 3xc, এটা যদি আমরা করি 3 পাই বাই 10, এটা তো যেহেতু কাটছে না তাহলে আমরা লিখবো 3 পাই বাই 10, এত রেডিয়ান। তো যাই হোক, এটা উত্তর আসবে। তাহলে এই যে কোণগুলো আমরা পেলাম এটা অবশ্যই বৃত্তীয় পদ্ধতিতে। এরপরে আসবো আমরা 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বর কি করতে হবে, 8.1 এর যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সহজ অঙ্ক, তো একটু মনোযোগ দিয়ে করলে এগুলো একদম ইজি মনে হবে। তো দেখো এবার 6 নম্বর যে অঙ্কটি, একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? রেডিয়ানে আমরা পরিমাপ করব। তো কোণগুলো হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নেব যে ক্ষুদ্রতম কোণটি x, তাহলে বৃহত্তম কোণটি হবে 2x, যেহেতু বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা ধরি ক্ষুদ্রতম কোণ কত ধরলাম, x, তাহলে বৃহত্তম যে কোণটা হবে সেটা হবে কত, 2x। তো এখন কোণগুলো যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে এই দুইটা কোণের গড় করতে হবে। তাহলে তৃতীয় যে কোণ, এটা ক্ষুদ্রতম কোণ, এটা বৃহত্তম কোণ। আরেকটা ত্রিভুজের তো আমরা জানি 3টা কোণ থাকে, তাহলে তৃতীয় যে কোণটি হবে এখানে তুমি লিখতে পারো সমান্তর শ্রেণীভুক্ত হলে তৃতীয় কোণটি হবে এই যে দুইটা কোণের আমরা গড় করলাম, অর্থাৎ 3x/2। তাহলে দেখো আমরা 3টে কোণ কিন্তু পেয়ে গেছি, আমরা 3টা কোণ এখানে পেলাম। এটা একটা কোণ ক্ষুদ্রতম কোণ, এটা বৃহত্তম কোণ এবং এটা তৃতীয় যে কোণটা। তাহলে এখন প্রশ্ন মতে আমরা লিখব কি, প্রশ্ন মতে দেখো x প্লাস 2x প্লাস 3x/2 ইকুয়াল টু কিন্তু পাই, এটা অবশ্যই রেডিয়ানে, আমরা এটা কিন্তু রেডিয়ানে পেয়েছি, এগুলো কিন্তু সি, রেডিয়ান মানে সি দিতে হবে। তো যাই হোক, এখন এই অংশটা ক্যালকুলেট করো। এখানে দেখো ক্যালকুলেট করলে 2 হবে লসাগু, তাহলে 2xc প্লাস 4xc প্লাস 3xc ইকুয়াল টু 5। তাহলে এই উপরের অংশটা দেখো 4 আর 3 7, 9xc/2 সমান পাইc। এখন 2 যদি এখানে x এর মানটা আমি একবারে বসাই দিই, এখানে হবে কিন্তু 2 পাই/9, তাহলে এই x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমার প্রশ্নে কিন্তু চেয়েছে কোণগুলোর রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এখন এই কোণগুলোকে রেডিয়ানে যখন প্রকাশ করব তাহলে কোণগুলো কত কত হবে, দেখো কোণগুলো হবে ক্ষুদ্রতম যে কোণটা ছিল দেখো xc, অর্থাৎ এইটার মানই হলো 2π/9c রেডিয়ান, সি মানে রেডিয়ানে প্রকাশ করছে। পরের যে কোণটা ছিল দেখো 2xc, তাহলে এই xc-র মানটা এখানে বসিয়ে দেবো, 2 গুণ 2π/9, তাহলে এখানে আসবে কিন্তু 4π/9, অর্থাৎ 4π/9c। তাহলে এই যে 2 নম্বর কোণটা পেলাম। এবার তৃতীয় কোণটি আমরা করব 3xc/2, তাহলে এখানে আমরা লিখতে পারি 3/2, আর এই যে xc এর মানটি আমরা জানি এটা 2π/9, 2 কাটবে 3 এখানে কাটলে 3, তার মানে π/3 এত c। তাহলে এখানে আমরা উত্তর পেলাম যে কোণগুলো, এই একটা উত্তর পেলাম, এই একটা উত্তর পেলাম এবং
এই উত্তরটা পেলাম। তাহলে এই 6 নম্বরটাও আশা করা যায় বুঝতে পেরেছো। এরপর আসবো আমরা 7 নম্বর অঙ্কে। এরপরে 7 নম্বর অঙ্কে আসবো। 7 নম্বর অঙ্কটার জন্য দেখো এই যে এখানে চাপের যে দৈর্ঘ্য দেওয়া আছে S = r থিটা। এখানে থিটার মানটা অবশ্যই রেডিয়ানে প্রকাশ করতে হবে। যদি ডিগ্রি থাকে তাহলে সেটা রেডিয়ান করে নেব। তো চাপের দৈর্ঘ্য S = r থিটা। এটা আমি একটু বোঝাই দেব যে এটা আসলে সূত্রটা কিভাবে আসলো। মনে করো এরকম একটা বৃত্ত, তুমি এই বৃত্তের কোনো একটা অংশ থেকে এই পর্যন্ত আসছো, তাহলে এই যে দুইটা স্থান, এখান থেকে এই বৃত্তের কেন্দ্র, এই স্থান থেকে বৃত্তের কেন্দ্র, এই স্থান থেকে বৃত্তের কেন্দ্র, এখানে এই যে চাপের এই অংশটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা কিন্তু থিটা। এবং এখানে যে বৃত্তের ব্যাসার্ধ এটা হলো আর, এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে এস এর যে মানটা সেটা হলো আর এবং থিটা। তাহলে এই চাপের দৈর্ঘ্য অর্থাৎ এস এর মানটা হবে এই বৃত্তের ব্যাসার্ধ এবং থিটা, কিন্তু থিটাটা হবে রেডিয়ানে। এটা যদি ডিগ্রি থাকে, যদি 30 ডিগ্রি থাকে তাহলে সেটাকে আমরা রেডিয়ান করে নেব। তো দেখো আমরা যে 7 নম্বর যে অঙ্কটি করব, খেয়াল করো, সহজ অঙ্ক এগুলো। এখানে 7 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে, একটা পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? তো একটু লক্ষ্য করো 7 নম্বর অঙ্কটি আমরা কিভাবে করব। মনে করো এরকম পৃথিবী, তো আমরা জানি যে পৃথিবীটা হলো গোলাকার, তাহলে ঢাকা থেকে এরকম গোলাকার পৃথিবী চিন্তা করলাম। তাহলে ঢাকা এখানে মনে করো আছে ঢাকা থেকে এখানে বলা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ঢাকা আর এখানে ধরো চট্টগ্রাম। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম আবার পৃথিবীর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা কত দেওয়া আছে, সেই কোণটার মান দেওয়া আছে 5 ডিগ্রি। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের এই দূরত্ব অর্থাৎ চাপের এই দৈর্ঘ্যটা কত, এটা আমরা নির্ণয় করব। আর এখানে যে পৃথিবীর ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 6440 কিলোমিটার, অর্থাৎ 6440 কিলোমিটার। তো যাই হোক, আমরা এখানে ঢাকা ও চট্টগ্রামের যে দূরত্বটা সেই দূরত্বটা নির্ণয় করব S = r থিটা এই সূত্র দিয়ে। কিন্তু এখানে দেখো আর এর মানটা দেওয়া আছে 6440 কিলোমিটারটাই রাখি, আর থিটার মানটা দেওয়া আছে কিন্তু কত, 5 ডিগ্রি দেওয়া আছে, 5 ডিগ্রি। তাহলে এই ডিগ্রিটাকে রেডিয়ান, আমি আগেই বলেছি যে থিটার মানটা কিন্তু এখানে যে সূত্র, এখানে থিটার মানটা রেডিয়ানে রাখবো। তাহলে 5 ডিগ্রিকে যদি ডিগ্রি থেকে রেডিয়ানে আনি তাহলে 5 π/180, এটা হয়ে যাবে কিন্তু রেডিয়ান। তো যাই হোক, এটা তুমি ক্যালকুলেট করে রাখতে পারো বা এভাবে রাখলেও এনাফ। তাহলে এখানে আমরা 6440 পেলাম, আর থিটার মানটা হলো 5 π/180। তাহলে এই যে দূরত্বটা এটা কিন্তু অবশ্যই কিলোমিটার হবে, কারণ যেহেতু ব্যাসার্ধের মানটা আমরা কিলোমিটারে রাখছি। তাহলে এই অংশটা আমরা এখন করে ফেলি, ক্যালকুলেট করি। 6440 গুণ 5 3.1416, তাহলে যা হয়েছে সেটার সাথে আমরা ভাগ করব 180 দ্বারা। তাহলে এখানে আমরা পাচ্ছি 561.99, কিন্তু এটা দেখো যেহেতু 561.99, তাহলে এটা আমরা 562 লিখতে পারি, এত কিলোমিটার প্রায় কথাটা লিখতে পারো, এইটাই অ্যান্সার। তো দেখো এখানে যে অঙ্ক আছে তার মধ্যে এই 7 নম্বর অঙ্কের মতো একটু লক্ষ্য করো, সবগুলো অঙ্ক কিন্তু এখানে করে দেওয়া লাগে না। যেমন 7 নম্বর 8 নম্বর, তাহলে এখানে 7 8, তারপরে দেখো 10 নম্বর অঙ্কটা 7 8 10 এবং 13 নম্বর অঙ্ক একই নিয়মে। তাহলে এইগুলো কিন্তু একই নিয়মে আমরা করব, এগুলো সেম। তাহলে যেহেতু 7 আমি করে দিয়েছি, ঠিক এই আলোকেই তোমরা 8 10 এবং 13 ট্রাই করে দেখবে পারবে।
তো এখন আমরা 9 নম্বরটা শুরু করব। 9 নম্বর অঙ্কটি কি আছে দেখো। 9 নম্বর যে অঙ্কটি আছে একটু লক্ষ্য করো। 9 নম্বরটি হলো শাহেদ একটা সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে। তাহলে শাহেদ সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয় তবে শাহেদের গতিবেগ নির্ণয় করো। তাহলে এই গতিবেগের হিসাবটা কিন্তু আমরা 4 নম্বর অঙ্কে করেছি। তাহলে এই যে শাহেদ চলছে, কত নম্বর অঙ্ক এটি? 9 নম্বর অঙ্ক। তো দেখো শাহেদ মনে করো সাইকেলে চড়ে একটা বৃত্তচাপ অতিক্রম করলো। মনে করো এটা পুরো একটা বৃত্তেরই অংশ, কিন্তু সে একটা চাপ অতিক্রম করেছে এখান থেকে ধরে নিলাম এই পর্যন্ত, এবং এই চাপ এরকম একটা বৃত্ত, এই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে শাহেদ এখান থেকে সাইকেল চালে একটা বৃত্তচাপ অতিক্রম করেছে, এবং এই যে বৃত্তচাপটা অতিক্রম করেছে এখান থেকে এই পর্যন্ত সেটা কিন্তু 11 সেকেন্ডে অতিক্রম করছে। 11 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এই 11 সেকেন্ডে সে কতটুকু গেছে সেটাই তার অতিক্রান্ত দূরত্ব। তো এটা আমরা কিভাবে হিসাব করব দেখো। এখানে ব্যাসার্ধটা কত? ব্যাস দেওয়া আছে যেহেতু 201 হলো ব্যাস, সেটাকে আমরা 2 ভাগ করব। তাহলে এটা আমরা কত পাবো? 100.5 মিটার পাবো। এটা একটু ক্যালকুলেট করে দেখি। তাহলে এটা কিন্তু আমরা ব্যাসার্ধ পেলাম। এখন এই যে থিটার যে মানটা 30 ডিগ্রি দেওয়া আছে এটা কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 30 গুণ কত? রেডিয়ানে, ডিগ্রি থেকে রেডিয়ানে আনতে গেলে π/180 দিয়ে গুণ করব, এটা হবে রেডিয়ান। তাহলে এখানে দেখো এটা যদি আমরা কাটি 3/4 অর্থাৎ π/6 হয়, π/6 রেডিয়ান। তাহলে এটা আমরা থিটার মান পেলাম। এখন এসটা কত, অর্থাৎ সে কত দূরত্ব অতিক্রম করেছে? তাহলে আমরা লিখব যে এস = r থিটা। আর মানে কত? 100.5, এবং থিটার মানটা দেখো 30 ডিগ্রি ছিল, সেটা আমরা রেডিয়ানে করেছি π/6। তবে যেহেতু এইটা মিটার, তাহলে এই যে দূরত্বটা আমরা পাবো সেটা কিন্তু মিটারে পাবো। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেট করি কত হয়। এইটা যদি আমরা ক্যালকুলেট করি 100.5 গুণ পাই 3.1416, যা হয়েছে সেটাকে আমরা 6 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 52.62। এটা কিন্তু মিটার পেলাম। তাহলে এইটাই কিন্তু শাহেদ এই 11 সেকেন্ডে এই বৃত্তচাপ অতিক্রম করছে, অর্থাৎ এর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে এই 52.62 মিটার। তো এখন এইটা আমরা কিন্তু 11 সেকেন্ডে পেয়েছি, এটা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা আমরা পেলাম দূরত্ব এই এস = 52.62 মিটার। এখন এইটা অতিক্রম করতে যে সময় লেগেছে সেই সময়টা কিন্তু দেওয়া আছে 11 সেকেন্ড। তাহলে গতিবেগ আমরা পেয়ে যাব। গতিবেগের সূত্রটা আমরা জানি দূরত্ব/সময় বা সরণ/সময়। তাহলে এখানে 52.62 ভাগ 11, এটা করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে এটা আমরা পাচ্ছি 4.7838 এত মিটার, এইটাই হলো উত্তর। এখন যেহেতু এটা মিটার, এটা সেকেন্ড, তাহলে এখানে এককটা আসবে কিন্তু মিটার পার সেকেন্ড বা মিটার বাই সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ডে রাখছি, এটা কিন্তু কিলোমিটার পার এসে রাখা যেতে পারে। তো যাই হোক 9 নম্বরটা বুঝতে পেরেছো। 10 আগেরটার মতো, অর্থাৎ 7, 10 একই রকম। এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা হলো 11 নম্বর। এই যে সকাল যখন 9টা 30 মিনিট ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণকে রেডিয়ানে প্রকাশ করো
এখানে আমি একটি ঘড়ির চিত্র আঁকিয়ে তোমাদের এটা বুঝিয়ে দেব, তো একটু মনোযোগ দিয়ে বোঝো এটা কিভাবে করতে হবে। দেখো, তো 11 নম্বরটা খেয়াল করো। এখানে 9টা 30 মিনিট যখন, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণটা সেটা কত রেডিয়ান হবে সেটা আমরা দেখব। 9টা 30 অর্থাৎ মিনিটের কাঁটা যখন 30 মিনিট যখন হবে, তখন কিন্তু ঘন্টার কাঁটা জাস্ট 9টায় থাকবে না। অর্থাৎ মিনিটের কাঁটা দেখো এখান থেকে এই পর্যন্ত 30 মিনিট হয়ে গেছে, তার মানে ঘন্টার কাঁটা কিন্তু ঠিক 9টায় থাকবে না, 9 এবং 10-এর মাঝামাঝি পর্যায়ে থাকবে। এটা কিন্তু ঘন্টার কাঁটা, এটা হলো ঘন্টার কাঁটা, আর এটা হলো মিনিটের কাঁটা। আবার একটু বলি যে যখন 9:30 অর্থাৎ 9টা 30 মিনিট যখন, তখন ঘন্টার কাঁটাটি কিন্তু জাস্ট 9টার কাছে থাকবে না, 9 এবং 10-এর মধ্যে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানি যে 12 থেকে এই যে 1 থেকে 2 এর মধ্যে কিন্তু 5টা ঘর থাকে। 1 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এইভাবে মোট 5 মিনিট এখানে আছে। আরেকটা জিনিসও আমরা এখানে জানবো যে পুরো একটা বৃত্তের কত ডিগ্রি, বৃত্তের কিন্তু 360 ডিগ্রি। এখন এই যে ঘড়ির কাঁটায় কিন্তু টোটাল বৃত্তটার মধ্যে কিন্তু 60 মিনিট আছে। তাহলে এইভাবে যখন আমরা চিন্তা করব, এখানে 1, 2, 3, 4 এবং 5, তাহলে এখানে কিন্তু এক এক ঘর কত ডিগ্রি করে থাকে, এক এক ঘরটা কত ডিগ্রি করে থাকে আমরা জানি। টোটাল বৃত্তের কত 360, তাহলে এক ঘর কত হবে সেটা আমরা এই 60 দিয়ে ভাগ করব। ভাগ করলে কিন্তু আমরা এখানে 6 পাবো, অর্থাৎ এক এক ঘর কিন্তু 6 ডিগ্রি করে। এখন বোঝো যে এই যে আমাদের উদ্দেশ্যটা কি, যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী এই কোণটা কত। তো এখানে মিনিটের কাঁটা যখন এখানে, ঘন্টার কাঁটা যখন 9 এবং 10-এর মাঝে, তাহলে এর মধ্যে কয়টা ঘর আছে দেখো, এটা 5 ঘর আছে, এখানে আছে 5 ঘর, 5 5 10, এইটুক আছে 15, আর এটা কিন্তু 5-এর অর্ধেক অর্থাৎ 2.5। তার মানে এখানে মোট ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে মোট কতটা ঘর আছে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে 15 এবং তার 5-এর অর্ধেক অর্থাৎ 2.5, তাহলে 17.5 ঘর আছে এখানে। তাহলে এটা আমরা লিখব যে এক মিনিট কত ডিগ্রি, 1 মিনিটে কিন্তু আমরা জানবো যে 360-কে 60 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 6 ডিগ্রি। 1 মিনিট মানে কিন্তু 6 ডিগ্রি পাচ্ছি। তো এক ঘর মানে 6 ডিগ্রি, তাহলে লিখতে পারো যে এক ঘর সমান 6 ডিগ্রি। 1 মিনিটের মধ্যে কিন্তু 6 ডিগ্রি অতিক্রম করে। তাহলে এক ঘর যদি 6 ডিগ্রি হয়, তাহলে এখানে কত ঘর আছে লিখো, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে মোট ঘর সংখ্যা। এখানে আমরা লিখব মোট ঘর সংখ্যা কত হবে, মোট ঘর সংখ্যা হলো, খেয়াল করো, 5 5 আর 5 10, 15 আর এটা 5-এর অর্ধেক, তার মানে 15 প্লাস 5-এর অর্ধেক, তাহলে এটা 15 আর এটা হবে 2.5, তার মানে 17.5 ঘর। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে মোট ঘর সংখ্যা কিন্তু 17.5 ঘর। এখন আমরা এই এক ঘর যদি 6 ডিগ্রি হয়, তাহলে এই 17.5 ঘরে কত ডিগ্রি হবে সেটা বের করব। তাহলে লিখো যে এক ঘর মানে 6 ডিগ্রি, তাহলে আমার ঘর সংখ্যা, এই যে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে ঘর সংখ্যা মোট কত হয়েছে,
যখন 9টা 30 বাজে তখন এই 17.5 ঘর হয়েছে, 17.5 ঘর। তার মানে এই 17.5 এর সাথে আমরা 6 গুণ করব, তাহলে এটা কত পাই দেখি ক্যালকুলেট করে। 17.5 গুণ 6 পাচ্ছি 105। 105 এটা কিন্তু ডিগ্রি। যদি এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান চাই, তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার। আমরা বলবো যে 105 ডিগ্রি। তো দেখো তো এটা 105 ডিগ্রি মতো হচ্ছে কিনা। যদি সোজা হতো তাহলে কিন্তু 90 ডিগ্রি হতো, 90 ডিগ্রি হতো, কিন্তু তার চেয়ে একটু বেশি, অর্থাৎ 105 ডিগ্রি এটা সত্য। এখন এটা ডিগ্রিতে প্রকাশ করলাম, কিন্তু যদি এটা রেডিয়ানে প্রকাশ করতে চাও তাহলে ডিগ্রিকে আমরা আবার রেডিয়ান করব, 105 গুণ পাই বাই 180, তাহলে এটা হয়ে যাবে কিন্তু রেডিয়ান। আর সেটা কত হয় আবার ক্যালকুলেট করব। 105 এর সাথে পাই গুণ করো, 3.1416 যা হয় ভাগ 180, তাহলে হচ্ছে 1.8326 এত রেডিয়ান। এটা অ্যান্সার। এখানে তোমার প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্ভুক্ত কোণকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তার মানে এই রেডিয়ান পর্যন্ত আমরা করব। যদি রেডিয়ানে প্রকাশ না করতে বলতো তাহলে কিন্তু 105 ডিগ্রি করলে এনাফ। তো যাই হোক, এটা বুঝতে পেরেছো আশা করা যায়। এর কিন্তু আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা যদি দেখতে চাও একটু দেখাই। একটা সূত্র মনে রাখবো যে এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী, সেটা হলো 60h মাইনাস 11m/2। এটা মডুলাসের মধ্যে রাখা হয়েছে। মডুলাসের মধ্যে রাখা হয়েছে কেন? কারণ এই মানটা যেন নেগেটিভ না হয়। মডুলাস অর্থ আছে নেগেটিভ যদি এর মধ্যে আসেও তাহলে সেটা পজিটিভ হয়। যেমন -3 যদি আমরা মডুলাসের মধ্যে রাখি তাহলে এটা জাস্ট আমরা 3 লিখব। আবার যদি শুধু +3 হয় তাও কিন্তু আমরা 3 লিখব। তার মানে মডুলাসের মধ্যে প্লাস থাক আর মাইনাস থাক, সর্বদাই এটা প্লাস। তো যাই হোক, এখন এই যে 11m/60h এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না। এটা বিশেষ করে জবের পরীক্ষায়, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্ক আসে, সেটা শর্টকাটে করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়, কিন্তু তোমাদের জন্য এটা প্রযোজ্য নয়। তো যাই হোক, এখানে এই যে এইচ মানে ঘন্টা বোঝায়, এইচ মানে ঘন্টা, সেই ঘন্টাটা কত 9, এম মানে মিনিট, সেই মিনিটটা এখানে কত 30 মিনিট। দেখো ঘন্টা হলো 9 এবং মিনিট হলো 30। তাহলে এখানে যদি আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী এটা আমরা কোণ নির্ণয় করছি কিন্তু, তাহলে কি হবে, এই যে 60 গুণ এইচ মানে 9 মাইনাস 11m, এম মানে 30, ভাগ করো 2 দিয়ে, তাহলে এটা কত হয় আমরা ক্যালকুলেট করব। এই 9 এর সাথে এটা গুণ করব, 9 এর সাথে 60 গুণ করো, 60 গুণ 9 যা হয় এটা আবার বিয়োগ করব, বিয়োগ, তাহলে এটা হচ্ছে কিন্তু 210, সেটাকে 2 ভাগ করো, করলে এটা কিন্তু 105 ডিগ্রি হবে। তাহলে প্রাথমিক অবস্থায় কিন্তু ডিগ্রি বের হবে। আর এখানে যখন আমরা বিয়োগ করছি তখন কিন্তু দেখো 11 সাথে 30 যখন গুণ করছি তখন 330, এটা পজিটিভে আসছে, ঠিক আছে, সমস্যা নেই। 105 ডিগ্রি, এটাকে আবার রেডিয়ান করলে 105 গুণ পাই বাই 180, আগে যেহেতু উত্তরটা বের হয়েছিল সেটাই আসবে। তো যাই হোক, এই পদ্ধতিতে তোমরা অঙ্ক করবে না। তোমাদের কিন্তু যে নিয়মটা এখানে দেখো বইতে কিন্তু একটা হিন্টস দেওয়া আছে, ঠিক এভাবে করবে। তো আশা করা যায় এটা বুঝতে পেরেছো। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ, যে টাইমই দিক, আশা করা যায় তোমরা বের করতে পারবে। এরপরে আমরা আসবো 11-12 নম্বর অঙ্ক। এটা আমরা 11 করলাম, এরপরে 12 নম্বর অঙ্কটি ফলো করো। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে সে বৃত্তচাপ অতিক্রম করে, আবার তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে সে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে ঘন্টায় 6 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে, আবার ওখানে কিন্তু যে বৃত্তচাপটা অতিক্রম করছে সেটা কিন্তু 36 সেকেন্ডে। তাহলে আমরা এখানে লিখব কি, 1 ঘন্টা মানে আমরা জানি কি
3600 সেকেন্ড, এটা কিন্তু মনে রাখতে হবে 3600 সেকেন্ড। আবার দেখো 6 কিলোমিটার যেটা দেওয়া আছে সেটা আমরা যদি মিটার করি তাহলে 1000 দিয়ে গুণ করব 6000 মিটার। তার মানে এই যে ঘন্টায় 6 কিলোমিটার যায়, ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 3600 সেকেন্ডে যাচ্ছে 6000 মিটার। 3600 সেকেন্ডে যায় কতটুকু? এই 6000 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে? 1 সেকেন্ডে যায় কিন্তু এই 6000 ভাগ 3600 মিটার। তাহলে ও মূলত 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে। তাহলে 36 সেকেন্ডে কতটুকু গেছে, সেই বৃত্তচাপটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটা ক্যালকুলেট করি আমরা। 36 ভাগ কিন্তু 3600, এই শূন্য কাটি এই শূন্য কাটি, এই 36 কেটে দিই, তাহলে দেখো এখানে 60 মিটার পাচ্ছি আমরা। তার মানে সে 36 সেকেন্ডে গেছে 60 মিটার। তার মানে এই বৃত্তটা যদি আমরা চিন্তা করি, দেখো ও 36 সেকেন্ডে এই পর্যন্ত এসেছে। 36 সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা হচ্ছে 60 মিটার, এবং এখান থেকে যখন এখানে আসে তখন কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন এই ডিগ্রিটা কিন্তু আমরা রেডিয়ানে নিয়ে আসবো, কারণ এখানে যে প্রশ্ন চেয়েছে বৃত্তের ব্যাস নির্ণয় করো, না, বৃত্তের ব্যাস যখন নির্ণয় করতে বলছে তখন এটা আমরা এই যে এস ইকুয়াল টু যে আর থিটা, এখান থেকে তো আমরা আর এর মানটা বের করব, তারপরে আর যেটা পাবো সেটা ডবল গুণ করে দেবো। তাহলে এখানে আমরা সহজে করব কিভাবে, দেখো এই উপরে একটু লিখি আমি এখানে। সে তাহলে গেছে কতটুকু? এস ইকুয়াল টু 60 মিটার গেছে। এই 60 মিটার গেছে কত টাইমে? 36 সেকেন্ডে গেছে। 36 সেকেন্ডে 60 মিটার অতিক্রম করছে। এখন আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, এস এর মান কিন্তু 60 মিটার, আর এর মানটা আমরা বের করব। থিটার মানটা দেখো, থিটার মানটা এখানে যেটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই সূত্রটাই থিটার মানটা অবশ্যই রেডিয়ানে রাখবো। 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে যদি রেডিয়ান করি তাহলে হবে কিন্তু π/180 রেডিয়ান। তাহলে এটা যদি আমরা কাটি 3/6 অর্থাৎ π/3, তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব π/3। এখন এই অংশ থেকে আমরা আর এর মানটা বের করে ফেলি, আর এর মানটা বের করব। তাহলে πr সমান 60 সাথে 3 গুণ হবে। এখন দেখো আর এর মানটা যখন আমরা বের করব তখন পাই ভাগ হবে। তাহলে এটা কত হবে একটু ক্যালকুলেট করি। এটা আসবে 318 অর্থাৎ 180 ভাগ পাই বলতে এটা কিন্তু 3.1416, তাহলে হচ্ছে এখানে 57.2956 এরকম আসছে। এইটা কিন্তু যে একক সেটা হলো মিটার। এখন যেহেতু আমাদের এখানে ব্যাসের মানটা চাইছে, তাহলে ব্যাস এই আর কে 2 দিয়ে গুণ করব। 2r, ব্যাস মানে হলো 2r, ব্যাসার্ধের যে মানটা পেলাম তার সাথে 2 গুণ করব। তাহলে এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে একবারে আমরা মান পাবো 114.59 এত মিটার। এটা অ্যান্সার। তাহলে আশা করা যায় এই 12 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যে 13 নম্বর অঙ্কটি সেটাও কিন্তু আমরা যে 7 নম্বর অঙ্কটা করছিলাম সেই 7-এর মতোই আর কি। তো যাই হোক, এখানে আমরা 8.1টা সম্পূর্ণ করলাম প্রথম পর্ব ক্লাসে এখানে, আর দ্বিতীয় পর্ব ক্লাসে আমরা দ্বিতীয় তৃতীয় পর্বতে আশা করা যায় 8.2 এবং 8.3টা সম্পূর্ণ করব। কিন্তু আমি বলবো যে এই যে 8.2 এবং 3 সম্পূর্ণ করার পর কিন্তু এখানে সৃজনশীল একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে ত্রিকোণমিতি একদমই সহজ হবে এবং সমাধান করতে সুবিধা হবে, এবং এখানকার অঙ্কগুলো করতে কিন্তু খুবই মজা পাবে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত সমাপ্ত করছি। খোদা হাফেজ।